আজকের ভিডিওতে দেখাবো আপনি মেধা যাচাই ওয়েবসাইটের নাম এবং ইমেল কিভাবে পরিবর্তন করবেন। আমি মেধা যাচাই ওয়েবসাইটে প্রবেশ করে আসছি। এখান থেকে আসবে প্রোফাইলে। আপনার নাম অথবা ইউজার নেম পরিবর্তন করার জন্য করে প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পর এখানে দেখেন নামের ডান পাশে একটা পেন চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে দেখেন সতর্কবার্তা লেখা আছে, একবার নাম পরিবর্তন করার পর পরবর্তী 30 দিন আর পরিবর্তন করা যাবে না। আর নামে আপনি কি ব্যবহার করতে পারবেন, ডট আর ইংরেজি লেটারগুলা। আমি আমার নামটা শর্ট করতেছি, এমডি সাজিদ রাখতেছি। এবার পরবর্তী। এবার দেখাচ্ছে আমার আগের নামটা কি ছিল আর নতুন নামটা কি হবে। এবার আমাদের নতুন নামটা টাইপ করতে হবে। দেখেন আমি যদি ডি না লিখি আপডেট বাটনটা কিন্তু শো করতেছে না, ডি লিখলে শো করবে। এবার আপডেট করুন। নতুন নামে যেভাবে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, ঠিক সেভাবেই টাইপ করতে হবে। আপডেট করতে সমস্যা হয়েছে, লেখা আসতেছে। আচ্ছা, এটা অসুবিধা নাই। দেখেন নামটা আপডেট হইল। আমি যদি রিলোড দিই তাহলে আপনারা দেখতে পারবেন নামটা আপডেট হয়েছে। এবার ইউজার নেমটা আপডেট করতে পারি। ইউজার নেমটা ঠিক এভাবেই আপডেট করবেন। সাজিদ আহমেদের ডান পাশে পেন চিহ্ন আছে, ক্লিক করবেন। এটাও 1 মাসে একবার পরিবর্তন করতে পারবেন। আমি আমার নামটা দিচ্ছি মডারেটর। এই ইউজার নেমটা দেখেন অ্যাভেলেবল আছে। এবার পরবর্তী ধাপ। আগের ইউজার নেম ছিল সাজিদ আহমেদ, নতুন হবে মডারেটর। এবার তাহলে মডারেটর লিখব। আপডেট করুন। আপডেট কমপ্লিট। আপনি কিন্তু আপনার জিমেল অ্যাড্রেসটা কখনোই পরিবর্তন করতে পারবেন না। এটা আমাদের সিস্টেম থেকে এরকম কোনো অপশন রাখা হয়নি, কারণ একমাত্র আমরা জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার আইডেন্টিফিকেশনটা ট্র্যাক করতে পারবো। এর জন্য করে আমরা জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করার কোনো অপশন রাখিনি। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করতেছি আপনারা আপনাদের অ্যাকাউন্টের নাম এবং ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।